নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম বিপিনবাবুর কাণ্ড। নন্দবাবু বাজারে চলেছেন। বাঁ হাতে ছাতা, ডান হাতে বাজারের থলি, পকেটে টাকা আর ব্রহ্মতালুতে রাগ। তার রাগ হওয়ারই কথা। গতকাল বিকেল থেকে তার প্রিয় দুধেল ছাগল রায়কিশোরীর খোঁজ নেই। ছোট ছেলে মদন গতকাল সিঙ্গিদের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে হঠাৎ ঠ্যাং ভেঙেছে। গিন্নির সোনার বালা চুরি হওয়ায় গিন্নি আজ সন্দেহবশে পুরনো ঝি হীরামতিকে ছাড়িয়ে দিয়েছেন। পরে যদিও বালাটা বালিশের নিচে পাওয়া যায়, তার বড় শালা ভুল করে তার পুরনো রেখে নন্দবাবুর নতুন চটি জোড়া পায়ে গলিয়ে চলে গেছে। বাইরের ঘরের ঘড়িটা 10 মিনিট লেট চলছে বলে আজও তার বাজারে বেরোতে দেরি হয়ে গেল। আরও আছে, কিন্তু এত সব বলতে গেলে মহাভারত। রাগের চোটে নন্দবাবু একটু জোরেই হাঁটছেন। হঠাৎ সামনে পথ আটকে একজন বিগলিত মুখের দাঁত বের করে বললেন, নন্দবাবু না? কি সৌভাগ্য! লোকটা বেজায় বেটে, একটু রোগা, কালো আর মুখে ধূর্তামির ছাপ রয়েছে। নন্দবাবু লোকটাকে কোস্মিনকালেও দেখেনি। নন্দবাবু বিরক্তি হয়ে বললেন, আপনি কে? কি চাই? আগে আমি হরিপদ পাল। ও, তা হরিপদ বাবু, আমার খেজুরে আলাপ করার সময় নেই জানেন। আমার দেরি হয়ে গেছে। যা বলার চটপট বলুন। ছি ছি, দেরি করিয়ে দিলাম নাকি? তা চলুন, বাজারের দিকে যেতে যেতেই দুটো কথা বলি। কি কথা? বলছিলাম কি, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? বিপিনবাবুকে? আহা, বিপিনবাবু হলেন যোগেনবাবুর শালা। যোগেনবাবুকে চিনলেন না? যোগেনবাবু হলেন নরেনবাবুর ভাইপো। নরেনবাবুকে? কি মুশকিল, নরেনবাবু যে সুধাংশুবাবুর নাচ জামাই। সুধাংশুবাবুকে? ওই তো বললাম, উনি হলেন নরেনবাবুর দাদা শ্বশুর। আর নরেনবাবু হলেন যোগেনবাবুর জ্যাঠা। আর যোগেনবাবু হলেন বিপিনবাবুর ভগ্নিপতি। এবার বুঝলেন? জলের মতো পরিষ্কার। এদের কাউকেই আমি চিনি না। আহা, চেনার দরকারটাই বা কি? কথাটা হলো, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? আগে না। উহ, সে সাংঘাতিক কাণ্ড। কাউকে না বলে কয়ে বিপিনবাবু যে বাড়ি থেকে হাওয়া হয়ে গেছেন। তাই নাকি? তাহলে তো চিন্তার কথা। কিন্তু আমার যে বিপিনবাবুকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই। মাথা ঘামাবেনই বা কেন? শুধু বলছি, ভদ্রলোকের কাণ্ডটা দেখলেন? বলা নেই কওয়া নেই, বাড়ি থেকে মানুষটা গায়েব। তাহলে পুলিশে খবর দিন। আহা, পুলিশ তো তাকে আগে থেকেই খুঁজছিল। তাই নাকি? তা খুঁজবে না? তিনি যে ঢিল ছুঁড়ে নিত্যানন্দবাবুর অ্যালসেশিয়ান কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছেন। ও, তাহলে তো ভীষণ ব্যাপার। কিন্তু এই নিত্যানন্দবাবুটি কে? তিনি হলেন নবকৃষ্ণ দারোগার পিসেমশাই। আর নবকৃষ্ণ দারোগা হলো শ্যামাপদর খুড়তুতো ভাই। আর শ্যামাপদ হলো চারুবাবুর ভাগ্নে। আর চারুবাবু হলেন, থাক থাক, ওতেই হবে। তাহলে থাক, কথাটা হচ্ছে বিপিনবাবুকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিপিনবাবুর কথাটাই বরং হোক। তাই বলছিলাম কি, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, বললেন তো উনি নিরুদ্দেশ। নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ, একেবারে গায়েব। কোথাও তার টিকিটেও দেখা যাচ্ছে না। দিগন্তের চিলের মতো উঠতে উঠতে বিলীন হয়ে গেছেন। বাহ, এ তো কাব্য হয়ে গেল দেখছি।
লোকটা খুব লজ্জা টজ্জা পেয়ে হাতটাও কষলে বলল, একটু আধটু আসে আর কি। কবি তমাল রায়ের কাছে তালিম নিয়েছিলুম কিছুদিন। বাহ বাহ, কবি তমাল রায়ের নামটা তো অবশ্য শুনিনি। তিনি হলেন কবি সব্যসাচী কাব্য বিশারদের সাক্ষাৎ ভাইজি জামাই। সব্যসাচী কাব্য বিশারদ সব্যসাচী কাব্য বিশারদ হলেন গিয়ে নটবর বিদ্যাবিনোদের ভাইরা ভাই। আর নটবর বিদ্যাবিনোদ হলেন গিয়ে, থাক থাক, কথাটা হচ্ছিল বিপিনবাবুকে নিয়ে। হ্যাঁ, কথাটা বিপিনবাবুকে নিয়েই। সেটাই হোক। তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন। বিলীন বলতে বিলীন, একেবারেই কর্পূরের মতো উবে গেছে। অথচ বাড়িতে ছেলে কাঁদছে, বউ কাঁদছে, মা কাঁদছে, পাওনাদার কাঁদছে। তাহলে তো খুবই খারাপ ব্যাপার। খারাপ বলতে খারাপ। শিবু গয়লার দুধ বাবদ 132 টাকা 50 পয়সা পাওনা। পঞ্চানন মুদির পাওনা 251 টাকা 25 পয়সা। রহমত দর্জি পাবে 51 টাকা 75 পয়সা। পাড়ার মুচি পায় 13 টাকা 20 পয়সা। খবরের কাগজের কাছে বাকি পড়ে আছে 180 টাকা 51 পয়সা। বাড়িওয়ালার 2 মাসের ভাড়া 340 টাকা। বনবিহারীর কাছে মাস কাবার ধার নিয়েছিলেন 250 টাকা। গজপতির কাছে 150, আর সরখেল বাবুর কাছে 30 টাকা। বিপিনবাবু বেশ ধারালো লোক ছিলেন দেখছি। শুধু কি এই ফুচকাওয়ালা, বাদামওয়ালা, অফিসের পিয়ন, তাদের হিসেব তো এখনও দিইনি। তাহলে আর ধরবেন না? তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? একটু একটু দেখতে পাচ্ছি। সংসারটা ভেসে যাচ্ছে একেবারে। চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই। সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু বিপিনবাবু গেলেন কোথায়? ভালো করে খুঁজে দেখেছেন? গরু খোঁজা মশাই, গরু খোঁজা। এই তো সমতা বেড়ে তার শ্বশুরবাড়ি, মাসির বাড়ি গাইঘাটা, ভাই থাকে কামারপুকুরে, দাদা বিষ্ণুপুরে, বড়শালা নবদ্বীপে, ছোটশালা দুর্গাচকে, বড়শালি গায়েশপুরে, মেজজন হিঙ্গলগঞ্জে, ছোটজন শিমুলতলায়, বড় কাকা রানাঘাটে, ছোট কাকা পাঁশকুড়ায়, খুড়তুতো ভাই একজন কিশোরপুর, অন্যজন কেওড়াগঞ্জে, বড় মামা জলপাইগুড়ি। থাক থাক, কোথাও খুঁজে পাওয়া যায়নি তো? একেবারে না। রবি ঠাকুরের ভাষায় উনি একদম ভো হয়ে গেছেন। আহা, খুব দুঃখের কথা। খুব মশাই, চোখের জল রাখা যায় না। তাই আমরা সবাই মিলে নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটি তৈরি করেছি। বিপিনবাবু ভো ভো হলেও সংসারটা তো আছে, সেটাকে তো আর ভেসে যেতে দেওয়া যায় না। সে তো ঠিকই। কমিটির চেয়ারম্যান হলেন সতীশ ঘোষ। চিনলেন তো? এই যে সুরেনবাবুর বড় মেসো, সুরেনবাবুকে নিশ্চয়ই জানেন। হারান বোসের। আচ্ছা আচ্ছা, কথাটা হচ্ছিল বিপিনবাবুকে নিয়ে। তা তো বটেই। তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? দেখছি মশাই, স্পষ্টই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবই দেখছো। তা সেই বিপিন বাঁচাও কমিটির সেক্রেটারি হলেন গিরিধারী হালদার, যার শালা মাধব রায় গঙ্গাবক্ষে 7 মাইল সাঁতার কেটে বিখ্যাত। এই মাধব রায়, তার তালুইমশাই হলো গোবিন্দ বিশ্বাস। থাক থাক, বিপিনবাবুর কথাটাই হোক। তাই হোক। নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটির আজীবন সদস্যপদ চাঁদা মাত্র 2000 টাকা। 5 বছর হলে 5000, 1 বছরের জন্য মাত্র 200 টাকা, আর 6 মাসের সদস্যপদ। থাক থাক। তা আমাকে কত দিতে হবে? লোকটা জিভ কেটে বলল, ছি ছি, আপনার কাছে সেই উদ্দেশ্য আসা নয়। তবে কি না সবাই শুনে দুঃখ পায়। দুঃখ পেলে লোকে ভাবতে বসে, আর ভাবতে বসলে লোকের চোখের জল আসে। চোখের জল লোকের মন গলতে থাকে, আর মন গলতে শুরু করলে হাত
গিয়ে পড়ে পকেটে। থাক থাক, কত? কি যে বলেন, তা গোটা 5 দিতে হয়। কোনো চাপাচাপি নেই কিন্তু। নন্দবাবু টাকাটা দিয়ে বললেন, চাপাচাপি নেই বলছেন? ওরে বাবা! লোকটা একটু লাজুক হেসে বলল, লোকে অবশ্য বিপিন বাঁচাও কমিটিকে খুবই গালমন্দ করছে, মামলার মোকদ্দমা করবে বলে শাসাচ্ছে, ঝগড়াঝাটিও লেগে আছে। তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।